হচ্ছে তোমরা হুজুর মানুষ, এরকম করছো কেন? তখন আমরা বলবো তোমরা নেতা মানুষ, হুজুর হতে চাইছো কেন? আমার যদি কথা শোনেন, আমার বুদ্ধিটা বলবো, ভাই শুনবেন না, আবার বলবেন হুজুর রাজনীতি করছে কেন? হ্যাঁ, যদি কারো মধ্যে এই কথা জাগে, তার জন্য আমার একটা উত্তর আছে। সেই উত্তর হলো এটা: আপনারা রাজনীতির নেতাগুলোকে বলবেন যে আপনারা রাজনীতি করছেন না ধর্মনীতি করছেন, কোনটা করছেন ওদের কাছে জিজ্ঞেস করুন। যদি বলেন রাজনীতি করছি, তাহলে মসজিদ মাদ্রাসা কবরস্থান নিয়ে মাথা মারতে হবে না, রুজি রুটি চাকরি বাকরি নিয়ে মাথা মারে। ওদেরকে যাকে বলেন, তাহলে আমি আমার এখানে চলে আসবো। ও আমার মসজিদে হাত দেবে, তা আমি ওর গদিতে হাত দেবো না? কি তখনই তুই বলবি আমার গদিতে হাত দিলি কেন? মসজিদ থেকে বেরো, তুই তোর গদিতে বসবি না, আমি আমার গদিতে মসজিদ বসবি করবো? কি তুই আমার ঘরে ঢুকে গেছিস, আমি ঘর তোর ঘরে হাত দেবো? এখন প্রত্যেকটা আলেম ওলামা, ইমাম, মুফতি, মাওলানা, আমি মনে করি সবার জরুরি হয়ে গেছে মসজিদের জুম্মায় খুতবাতে দেরিও রাজনীতি করা। কেন রাজনীতি ইসলামে আছে না নাই? জোরে বলেন, বলা দরকার, বলা দরকার। তবে এই মেসেজটা যাবে জালিম নেতাদের কাছে। এই সব মুসলমানরা বলা শুরু করেছে, তখন ওরা বলবে এটা কি, তোমরা তোমার জায়গায় যাও, আমরা আমার জায়গায় থাকবো, তবেই তো সমাধান হবে। আর নচেতে সমাধানের রাস্তা নেই। বা কথা বুঝে আসছে? তা চলে আসেন, এবার আমি বলছি কি, যে পাওয়ারে ওরা আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে লিখছে, এই পাওয়ারটা কি পাওয়ার? জোরে বলো। রাজ পাওয়ার। যেমন রাজ পাওয়ারে ওরা আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান লিখছে, আমাদেরকেও রাজ পাওয়ার তৈরি করে আবার আইন তৈরি করে আমরা আমাদের ফিরিয়ে নিতে হবে। পারবেন না? জোরে বলেন, পারবেন না? কেন আপনারা ছাড়া অন্য কারো দল চলবে না। আপনারা তার সঙ্গে কথা বলবেন যে ওয়াদা করবে যে হ্যাঁ আমি যদি আসি বা আমরা যদি আসি, তাহলে এই কাজটা করে উইথড্র করে দেবো। কিন্তু তার মানে এটা নয় যে আমরা সবাই মিলে তাকে সাপোর্ট করব। কেন জিতার পরে সে তো আবার গাদ্দার হতে পারে। ওই চেয়ারের একটা পায়া, সেই বলেছিলাম মনে আছে, ওই চেয়ারের একটা পায়া। এই যে বসে আছে, আমি আমাদের মৌলানা সাহেবকে দিয়েই বলছি, কথা বুঝে আসছে? মৌলানা সাহেবই ধরুন বসে আছে গদিতে, আর আমি বসে আছি তো নাকি? এখন তিনটে পায়া উনার নিজের আর একটা আমাদের। উনি যদি ওইখানে বসে আমাদের বিরোধী করে, তাহলে আমরা তো এসে বলবো ও তো আমার পায়াটা খুলে নিয়ে বসে থাকতে পারবে? তাহলে আমাদের যদি 50, 60, 70টা থাকে, বাকি তোরা যা করবি করবে, যা চারজন মিলে মারপিট করে কে কি পেয়েছিস দেখবো। এবারে যে আসবি